হরে কৃষ্ণ। ৬০,০০০ রাজপুত্রের অভিশপ্ত আত্মা ছায়ের স্তূপে পরিণত হওয়া একটা আস্ত বংশ, আর সেই আত্মাদের মুক্তির জন্য একটি জলধারার অপেক্ষা। কিন্তু সেই জলধারা কোনো সাধারণ জল নয়, তা হলো স্বর্গের দেবী মা গঙ্গা। আপনি কি জানেন, মা গঙ্গাকে স্বর্গের কোল থেকে এই পাপী মর্তভূমিতে নামিয়ে আনতে কত রক্ত ঝরেছিল, কতগুলো প্রজন্মকে নিজের জীবন বিসর্জন দিতে হয়েছিল। রাজা ভাগীরথ একদিনে গঙ্গা এনেছিলেন, এটা আমরা সবাই জানি। কিন্তু তার আগের 3টে প্রজন্মের কি ভয়ানক কষ্ট, দুঃখ আর ত্যাগ ছিল, তা শুনলে আজ আপনার চোখে জল চলে আসবে। আজ আমরা জানব সনাতন ধর্মের ইতিহাসের সবচেয়ে বড় এবং দীর্ঘতম সংগ্রামের কাহিনী, কিভাবে 4 প্রজন্মের চোখের জল আর তন্দ্রিহীন তপস্যার পর মর্তে এসেছিলেন মাতা গঙ্গা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের গল্প আপনাকে এক অদ্ভুত আধ্যাত্মিক শিহরণ দেবে। গল্পের শুরু ত্রেতা যুগের অনেক আগে। অযোধ্যায় তখন রাজা ছিলেন সাগর, অর্থাৎ সূর্যবংশের রাজা ছিলেন সাগর। তিনি ছিলেন অত্যন্ত প্রতাপশালী। তবে গল্পে ঢোকার আগে আমাদের জানতে হবে স্বর্গের দেবী গঙ্গা কেন মর্তে আসতে রাজি হয়েছিলেন। এর পেছনে ছিল এক অলৌকিক অভিশাপ। একবার ব্রহ্মার সভায় সূর্যবংশের এক প্রতাপশালী রাজা মহা অভিষেক উপস্থিত ছিলেন। সেই সময় দেবী গঙ্গাও সেখানে ছিলেন। হঠাৎ বাতাসের বেগে দেবী গঙ্গার পরিধেয় বস্ত্র কিছুটা শরীর থেকে সরে যায়। সভার সমস্ত দেবতা লজ্জায় চোখ নামিয়ে নিলেও রাজা মহা অভিষেক গঙ্গার দিকে তাকিয়ে থাকেন। এমন দৃষ্টিতে তাকান, সেটি যেন একটি লোলুপ দৃষ্টি। এটা দেখে সৃষ্টিকর্তা ব্রহ্মা অত্যন্ত ক্ষিপ্ত হন এবং দুজনকে অভিশাপ দিয়ে দিলেন এবং বললেন, তোমাদের দুজনেরই স্বর্গবাসের যোগ্যতা নেই, তোমরা মর্তে গিয়ে মানুষ রূপে জন্ম নাও। আর এই অভিশাপের কারণেই মা গঙ্গাকে মর্তে আসতেই হতো, যার মাধ্যম হয়েছিলেন ভাগীরথ। গল্পের শুরুতেই বলেছিলাম, ত্রেতা যুগের অনেক আগে অযোধ্যায় সূর্যবংশের রাজা ছিলেন সাগর। তিনি ছিলেন অত্যন্ত প্রতাপশালী। নিজের ক্ষমতা প্রতিষ্ঠাতার জন্য তিনি এক বিশাল অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। যজ্ঞের নিয়ম অনুযায়ী একটি পবিত্র ঘোড়াকে ছেড়ে দেওয়া হয় এবং তার পেছনে যান রাজা সাগরের 60,000 পুত্র। কিন্তু স্বর্গের রাজা ইন্দ্র ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন, এই যজ্ঞ সফল হলে রাজা সাগর স্বর্গের সিংহাসন কেড়ে নিতে পারেন। তাই ইন্দ্র এক ছলনা করে সেই যজ্ঞের ঘোড়াটিকে চুরি করে পাতাল লোকে পরম ঋষি কপিল মুনির আশ্রমের পেছনে বেঁধে রেখে আসলেন। ঋষি কপিল তখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন। রাজা সাগরের 60,000 পুত্র খুঁজতে খুঁজতে পাতালে পৌঁছে গেল এবং ঋষির পেছনে ঘোড়াটি বাধা দেখে ভাবেন, এই ঋষি কি তাহলে চোর? ভুল বুঝে অহংকারে অন্ধ হয়ে তারা ধ্যানমগ্ন কপিল মুনিকে আক্রমণ করতে যায়। ঠিক তখনই ঋষি কপিল চোখ খোলেন। তার চোখ থেকে নির্গত ক্রোধের আগুনে রাজা সাগরের 60,000 পুত্র এক নিমেষে পুড়ে ছাই হয়ে যায়। পুত্রের শোকে রাজা সাগর ভেঙে পড়লেন। পাতালে গিয়ে তিনি ঋষি কপিলের পা ধরে ক্ষমা চাইলেন। কপিল মুনি শান্ত হয়ে বললেন, এদের পাপের কারণে এদের আত্মা কোনো দিন মুক্তি পাবে না। একমাত্র স্বর্গের পবিত্র গঙ্গা নদী যদি মর্তে নেমে আসে, সেই ছায়ের স্তূপকে স্পর্শ করে, তবেই এরা স্বর্গলোক পাবে। কিন্তু গঙ্গা তো স্বর্গের নদী, তাকে পৃথিবীতে আনা অসম্ভব। রাজা সাগর তখন তার বাকি জীবন গঙ্গাকে ডাকার চেষ্টা করলেন, কিন্তু সফল না হয়ে দুঃখ ও পস্তানি নিয়ে মারা গেলেন। এরপর সিংহাসনে বসলেন সাগরের পৌত্র অর্থাৎ নাতি অংশুমান। তিনি ছিলেন প্রথম পুরুষ যিনি রাজ্যপাট ছেড়ে বনে চলে যান তপস্যার জন্য। 1000 বছর ধরে তিনি তীব্র রোদ, ঝড়, বৃষ্টি মাথায় নিয়ে তপস্যা করলেন। তার একটাই লক্ষ্য ছিল সমস্ত পূর্বপুরুষদের আত্মাকে মুক্তি দেওয়া। কিন্তু তার পুরো জীবন শেষ হয়ে গেল। মা গঙ্গা প্রসন্ন হলেন না। গভীর দুঃখ নিয়ে অংশুমানও শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। অংশুমানের পর সূর্যবংশের হাল ধরলেন তার পুত্র রাজা দিলীপ। বাবার অধরা স্বপ্ন আর পূর্বপুরুষদের অভিশপ্ত আত্মার মুক্তি, এই দুই বোঝা তার কাঁধে ছিল। দিলীপ ভাবলেন,
প্রজা পালন করার পর তিনি তপস্যায় বসবেন, কিন্তু পিতৃপুরুষের মুক্তির চিন্তা তাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। তিনি বছরের পর বছর কঠোর থেকে কঠোরতর ব্রত করলেন, নিজের শরীরের সমস্ত সুখ বিসর্জন দিলেন। কিন্তু বিধিবাম মা গঙ্গার দর্শন পাওয়ার আগেই রাজা দিলীপ এক মারাত্মক রোগে আক্রান্ত হন এবং পূর্বপুরুষদের উদ্ধার না করতে পারার চরম মানসিক কষ্ট বুকে নিয়ে অকালেই মৃত্যুবরণ করেন। টানা 3টি প্রজন্ম ব্যর্থ গেল। সূর্যবংশ তখন প্রায় ধ্বংসের মুখে। এবার জন্ম নিলেন এই কাহিনীর আসল নায়ক রাজা ভাগীরথ। দিলীপের মৃত্যুর পর ভাগীরথ যখন জানতে পারলেন যে তার 3টে প্রজন্ম গঙ্গাকে আনার চেষ্টায় প্রাণ হারিয়েছেন এবং 60,000 পূর্বপুরুষ এখনও পাতালে ছাই হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে, তিনি প্রতিজ্ঞা করলেন, হয় গঙ্গা মর্তে আসবে, না হয় এই শরীর তপস্যায় ধ্বংস হয়ে যাবে। ভাগীরথ রাজ্য ত্যাগ করে হিমালয়ের কোণে গোমুখ নামক স্থানে গিয়ে বসেন। তার তপস্যা ছিল মানুষের কল্পনারও অতীত। প্রথমে তিনি শুধু ফলমূল খেয়ে তপস্যা করলেন। কয়েকশো বছর তিনি ফল খাওয়া ছেড়ে শুধু জল খেয়ে দিন কাটান। আরও কয়েক বছর পর তিনি জলও ছেড়ে দেন, কেবল বাতাস গ্রহণ করে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করতে থাকেন। হাজার হাজার বছরের এই হাড় কাঁপানো কষ্ট দেখে অবশেষে মা গঙ্গা স্বর্গে আবির্ভূত হওয়ার প্রস্তুতি নিলেন। গঙ্গা বললেন, ভাগীরথ, আমি তোমার তপস্যায় প্রসন্ন, কিন্তু আমার অহংকার এবং আমার তীব্র গতি যখন স্বর্গ থেকে পৃথিবীতে পড়বে, তখন পৃথিবী সেই বেগ সহ্য করতে না পেরে পাতাল লোকে তলিয়ে যাবে। এই বেগ ধারণ করার ক্ষমতা একমাত্র দেবাদিদেব মহাদেব শিবের আছে। তুমি আগে সেই মহাদেব শিবকে রাজি করাও। এই বার্তা শুনে ভাগীরথ দমে গেলেন না। তিনি আবার শুরু করলেন শিবের আরাধনা। এবার তার তপস্যা আরও কঠিন হলো। অবশেষে দয়াময় শিব প্রসন্ন হলেন এবং বললেন, ভাগীরথ, আমি গঙ্গাকে আমার জটায় ধারণ করব। এরপর গঙ্গা যখন স্বর্গ থেকে নেমেছিলেন, তখন তার মনে প্রচণ্ড অহংকার ছিল। তিনি ভাবছিলেন, আমি তো স্বর্গের দেবী, এই শিবকে, কে এই শিব যে আমাকে আটকে রাখবে? আমি আমার জলের বেগে শিবকে ভাসিয়ে নিয়ে পাতালে চলে যাব। স্বর্গ থেকে প্রচণ্ড অহংকার আর গর্জন নিয়ে ধেয়ে এলেন মা গঙ্গা। তিনি চাইলেন শিবকে ভাসিয়ে নিয়ে যেতে। শিব অন্তর্যামী, তিনি গঙ্গার এই দম্ভ বুঝতে পেরেছিলেন। সামান্যতম মুচকি হেসে গঙ্গাকে আহ্বান জানায়। গঙ্গা যখন শিবের মাথায় আছড়ে পড়লেন, শিব তার জটা চারিদিকে ছড়িয়ে দিলেন। সেই জটা যেন ছিল এক অনন্ত গোলক ধাঁধা। গঙ্গা কয়েক বছর ধরে সেই জটার ভেতরেই ছটপট করলেন, কিন্তু বেরোনোর একটা সুতো পরিমাণ রাস্তাও খুঁজে পেলেন না। গঙ্গার সমস্ত অহংকার ধূলিসাৎ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন মহাদেবের শক্তি কতখানি। এরপর অহংকার ভুলে তিনি শিবের চরণে সমর্পণ করলেন নিজেকে। এরপর ভাগীরথ মহাদেবের আবার প্রার্থনা করে তার জটা থেকে গঙ্গাকে মর্তলোকে নামার প্রার্থনা করলেন, আর সেখান থেকে শান্ত ধারায় মর্তে নেমে এলেন মাতা গঙ্গা। ভাগীরথ শঙ্খ বাজিয়ে আগে আগে চললেন, আর মা গঙ্গা তার পেছনে পেছনে নদী রূপে বইতে লাগলেন। পাহাড়, পর্বত, জঙ্গল পেরিয়ে গঙ্গা পৌঁছলেন পাতালে। সেই 60,000 রাজপুত্রের ছায়ের স্তূপের ওপর স্পর্শ মাত্রই 60,000 অভিশপ্ত আত্মা দিব্য রূপ ধারণ করে স্বর্গের উদ্দেশ্যে রওনা হলো। সফল হলো 4 প্রজন্মের হাজার হাজার বছরের রক্ত, ঘাম আর চোখের জলের সংগ্রাম। কিন্তু গঙ্গার মর্তযাত্রা এতটাও সহজ ছিল না। ভাগীরথ যখন আগে আগে যাচ্ছিলেন এবং গঙ্গা তার তীব্র গতিতে পেছনে আসছিলেন, তখন পথের মাঝে পড়ল ঋষি জহ্নুর আশ্রম। গঙ্গার তীব্র জলের তোড়ে ঋষি জহ্নুর পুরো আশ্রম, যজ্ঞের সামগ্রী এবং কুটির ভেসে যায়। এতে ঋষি জহ্নু অত্যন্ত ক্ষিপ্ত হন। তিনি তার তপবলের মাধ্যমে এক ঢোকে মা গঙ্গার সমস্ত জল পান করে ফেলেন। গঙ্গা হঠাৎ উধাও হয়ে যাওয়ায় ভাগীরথ তো অবাক। তিনি পেছন ফেরে ঋষির কাছে হাত জোড় করে ক্ষমা চান এবং বলেন, হে ঋষিবর, 4 প্রজন্মের কষ্ট বৃথা যেতে দেবেন না।
ভাগীরথের কাতর প্রার্থনায় শান্ত হয়ে ঋষি জন্নু তার কানের ছিদ্র দিয়ে গঙ্গাকে আবার বাইরে বের করে দেন। যেহেতু ঋষি জন্নুর কান থেকে গঙ্গা দ্বিতীয়বার জন্ম হয়েছিল, তাই গঙ্গার আরেক নাম হলো জাহ্নবী। প্রিয় ভক্তগণ, আজ যখন আমরা গঙ্গা নদীতে ডুব দিই বা তার জল পবিত্র মনে ভেবে ঘরে এনে রাখি, তখন আমাদের মনে রাখা উচিত এই জলধারা শুধু নদী নয়, এটি একটি বংশের চারটি প্রজন্মের আত্মত্যাগের প্রতীক। আজকের এই মহাকাব্যিক গল্পটি আপনার কেমন লাগলো? রাজা ভাগীরথের এই ত্যাগ আপনাকে অনুপ্রাণিত করতে পেরেছে কি? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। এই গৌরবময় ইতিহাস সবাইকে জানার সুযোগ করে দিন। আর এই রকম বুক কাঁপানো সমস্ত ঐতিহাসিক কাহিনী বাংলায় শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।